ওয়েলকাম টু সৈকত 24 ডাটা এন্ট্রি টিউটোরিয়ালের আজকের পার্ট 3 তে দেখাবো প্রোডাক্ট লিস্টিং। এটাকে কপি পেস্ট বলতে পারেন, আবার অনেকে এটাকে ওয়েব রিসার্চও বলে থাকে। ক্লায়েন্ট আমাদেরকে কোনো ই-কমার্স সাইটের কোনো একটা লিঙ্ক দিতে পারে, যেমন amazon.com হতে পারে, সেটা আলিএক্সপ্রেস হতে পারে যে ইভে থেকে আমাদের প্রোডাক্ট লিস্টিং করতে হবে। তো এই কাজটি কীভাবে সহজে করা যায় আজকে সেটি আমরা শিখব। ধরুন যে কোনো ক্লায়েন্ট আমাদেরকে এরকম একটি লিঙ্ক দিয়ে দিয়েছে। তিনি বললেন, এই লিঙ্ক থেকে আমাদের এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। কী ডাটা? একটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল, তারপর হচ্ছে প্রোডাক্ট ইউআরএল, তারপর হচ্ছে ইমেজ ইউআরএল, তারপর প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টটি কোন ব্র্যান্ডের, তারপর হচ্ছে কম্প্যাটিবল, আরেকটা হচ্ছে প্রোডাক্ট অ্যাবাউট। তো চলুন আমরা এই কাজটি করি। এইজন্য আমাদেরকে প্রথমে একটি এক্সেল শিট তৈরি করতে হবে। তা আমি পূর্বে একটি এক্সেল শিট তৈরি করে রেখেছি। তো এখানে যে ক্যাটাগরিগুলো আমাদের বের করতে হবে, যেমন প্রোডাক্ট টাইটেল, আমরা এখানে পূর্বেই লিখে রেখেছি প্রোডাক্ট টাইটেল, তারপর হচ্ছে প্রোডাক্ট ইউআরএল, তারপর হচ্ছে ইমেজ ইউআরএল, প্রাইস, ব্র্যান্ড, কম্প্যাটিবল, আর এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাবাউট। তো এখন আমরা এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কটি আমরা এখন কপি করি। কপি করার পরে আমরা কোনো একটি ব্রাউজার থেকে এটা পেস্ট করব। পেস্ট করার পর আমরা এন্টার দেব। তো দেখুন আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। যে এই লিঙ্কটি একটি অ্যামাজন এর যে কিবোর্ড রয়েছে সেই কিবোর্ডের একটি পেজের লিঙ্ক। এখান থেকে আমাদের এই টাইটেলগুলো কপি করতে হবে এবং এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা এন্ট্রি করব। তো প্রথমেই রয়েছে প্রোডাক্ট টাইটেল। তা আমরা এখান থেকে প্রোডাক্টের যে টাইটেলটি রয়েছে, অর্থাৎ এই যে টাইটেল, আমরা এই টাইটেলটি কপি করব। এই টাইটেলটি কপি করার পরে এখানে এসে আমরা ডাবল ক্লিক করব, সিঙ্গেল ক্লিক করব না। যদি সিঙ্গেল ক্লিক করি তাহলে আমাদের দেখুন এরকম দেখাচ্ছে। তা আমরা এরকম চাচ্ছি না, তা আমরা কন্ট্রোল জেড দেই। তো এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা যদি এখন কপি পেস্ট করি, অর্থাৎ কন্ট্রোল ভি দেই, দেখুন আমাদের টাইটেলটি নিয়ে নিয়েছে। তো এরপর হচ্ছে আমাদের প্রোডাক্ট ইউআরএল। প্রোডাক্ট ইউআরএল হচ্ছে আমরা যদি এই যে এই প্রোডাক্টটাতে একটা ক্লিক করি, তা আমরা এখানে চাইলে এই কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউস দ্বারা যদি লেফট বাটন ক্লিক করি, তা আমাদের একটি নতুন ট্যাবে এটা ওপেন হবে। তা আমি চাইলে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এই অপশনে ক্লিক করলেও আমাদের নতুন একটি ট্যাব ওপেন হবে। তা আমরা এই যে এখানে থেকে উপরের দিকে দেখুন একটা লিঙ্ক রয়েছে, এটাই হচ্ছে আপনার প্রোডাক্টের লিঙ্ক। এই লিঙ্কটি আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে তারপরে এখানে এসে এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে আমাদের কন্ট্রোল ভি দিতে হবে, পেস্ট করে দিলাম। তো এখন দেখুন ইমেজ ইউআরএল। তো ইমেজ ইউআরএল আমরা কোথায় পাবো? তো ইমেজ ইউআরএল পেতে হলে আমাদের এই যে ইমেজটি রয়েছে এই ইমেজে এখানে মাউস দ্বারা রাইট বাটন ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। আপনি চাইলে এই নিউ ট্যাবে এই ইমেজটি ওপেন করতে পারেন। আমরা নিউ ট্যাবে ইমেজটি ওপেন করলাম। ওপেন করলে দেখুন এখানে ইমেজটি ওপেন হয়েছে। এখন উপরের দিকে দেখুন একটি লিঙ্ক রয়েছে, আমরা চাইলে এই লিঙ্কটি নিতে পারি, অথবা এখানে মাউস দ্বারা যদি রাইট ক্লিক করি তাহলে দেখুন এখানে রয়েছে কপি ইমেজ অ্যাড্রেস, এই অপশনটি ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা এখন এক্সেলে চলে যাচ্ছি। এখান থেকে ইমেজ ইউআরএল যেটা রয়েছে এখানে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমরা যেখানে কন্ট্রোল ভি দিই আমাদের যে ইমেজের ইউআরএলটি পেস্ট হয়ে গেল। এরপর আসুন আমাদের প্রাইস। তো এখানে এটা আমাদের এখন প্রয়োজন নেই, আমরা কেটে দিলাম। তো দেখুন এখানে আমাদের প্রাইসটি রয়েছে, এই যে প্রাইস, এই প্রাইসটি আমরা কপি করব। এখন এখান থেকে আমরা এখানে ডাবল ক্লিক করব, তারপর হচ্ছে আমরা পেস্ট দিয়ে দিব। তো আমাদের এখানে দেখুন প্রাইসটি পেস্ট হয়ে গিয়েছে। তারপর আসুন এখানে রয়েছে আমাদের ব্র্যান্ড। একটু নিচের দিকে আসি, তো দেখুন এখানে ব্র্যান্ড লেখা রয়েছে অ্যামাজন বেসিক্স। তো আমরা এই অপশনটি কপি করি, কপি করলাম। তারপরে এখানে আমরা ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে কম্প্যাটিবল। তো দেখুন এখানে এই অপশনটি রয়েছে, নিচের দিকে আসুন, এই যে কম্প্যাটিবল অর্থাৎ পিসি,
তো আমরা এটা পেস্ট করতে পারি অথবা টাইপ করতে পারি। তো আমরা ডাবল ক্লিক করে এটা দিয়ে দিলাম। তারপর আসুন প্রোডাক্ট অ্যাবাউট, অর্থাৎ এই যে এখানে রয়েছে যে অ্যাবাউট দিস আইটেম, এই অপশনটি আমরা চাইলে সম্পূর্ণটি কপি করে এখানে আসলাম। তারপরে এখানে আমাদের ডাবল ক্লিক করে পেস্ট করে দিতে হবে। এখন দেখুন এই যে এরকম দেখাচ্ছে, এটা দেখতে সুন্দর দেখাচ্ছে না। তো এইজন্য আমরা কি করব? আমরা এখান থেকে এই সম্পূর্ণ অংশ সিলেক্ট করব। সরি, এখান থেকে আমরা সম্পূর্ণ অংশ সিলেক্ট করব। তার উপর দিকে রয়েছে র‍্যাপ টেক্সট। এই র‍্যাপ টেক্সট অপশনটিতে যদি আমরা ক্লিক করি, দেখুন আমাদের লেখাটি আগের মতন সুন্দর হয়ে গিয়েছে। এভাবে আমরা আরেকটি দেখাই যে আমাদের এই অপশনে চলে যাই। এটার কাজ শেষ। এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিলাম। তারপরে এই যে এটা আমরা একটা নতুন ট্যাবে ওপেন করি। তো আমরা এখানে কন্ট্রোল ধরে মাউস দ্বারা রাইট ক্লিক করি অথবা এখানে মাউসের রাইট ক্লিক করে এখানে যে ওপেন নিউ লিঙ্ক ইন নিউ ট্যাব, এইখানে আমরা ক্লিক করতে পারি। তাহলে আমাদের এই ইমেজটি এখানে নতুন একটি ট্যাবে ওপেন হলো। তো এখান থেকে আমরা এই যে টাইটেলটি কপি করলাম। তারপর হচ্ছে আমাদের এক্সেল যে শিটটি রয়েছে এখানে আমরা পেস্ট করে দিলাম। একইভাবে এটার যে লিঙ্ক রয়েছে এখান থেকে আমরা যদি দেখুন এখানে রয়েছে কপি ইমেজ অ্যাড্রেস। আমাদের এই পোস্টের লিঙ্ক হচ্ছে উপরের এই যে লিঙ্কটি, আমরা এই লিঙ্কটি কপি করলাম। সরি, তারপর হচ্ছে আমাদের এখানে পেস্ট করে দিলাম। সরি, এখানে ডাবল ক্লিক করলে এখানে আমাদের পেস্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের যে ইমেজের যে লিঙ্ক, এই ইমেজের লিঙ্ক এখানে রয়েছে। সরি, আমরা আরেকবার রাইট ক্লিক করি। অথবা এখান থেকে আমরা ক্লিক করে এখান থেকে আমরা কপি ইমেজ অ্যাড্রেস এখান থেকে নিলাম। তারপরে এখানে আমরা ডাবল ক্লিক করে দিলাম। তো এইভাবে আমাদের এই প্রোডাক্ট লিস্টিংয়ের কাজটি করতে হবে। তো এটা আমি ক্লোজ দিই। এই যে এখানে প্রাইস রয়েছে $21, আমরা প্রাইসটি নিলাম। এখানে আমরা প্রাইস করি, পেস্ট করলাম। তারপর হচ্ছে ব্র্যান্ড রয়েছে, এই যে ব্র্যান্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের এই যে এটা নিলাম, এখানে কম্প্যাটিবল দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের এইটার অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনে এই যে এখান থেকে আমরা এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা ডাবল ক্লিক করি, তারপরে দিয়ে দিই। দেখুন বাইরে যদি ক্লিক করি আমাদের এরকম হচ্ছে। তা আমরা এখান থেকে এভাবে সম্পূর্ণটা নিয়ে এখানে যদি আমরা র‍্যাপ টেক্সটে একবার দিলাম, আরেকবার দিব, তাহলে দেখুন আগের মতন হয়ে গেল। তো এভাবে আমাদের প্রোডাক্ট লিস্টিং কাজটি করতে হবে। তো এতক্ষণ আমরা এভাবে একটি একটি করে নিলাম। তো আমাদের যদি এরকম ১০০ বা ১০০০ প্রোডাক্ট থাকে, এভাবে একটা একটা করে এন্ট্রি করা সময়সাধ্য ব্যাপার। কিন্তু এই কাজটা যদি কোনো একটা টুল করে দেয়, তাহলে আমাদের সময় খুবই সেভ হবে। তো আমরা এখন সেই বিষয়টি শিখব, কীভাবে আমরা একটি টুল ব্যবহার করে এই কাজটি সহজে করতে পারি। নতুন একটি ব্রাউজারে আমরা এখানে টাইপ করব যে ডাটা স্ক্র্যাপিং এক্সটেনশন, তারপর আমরা এন্টার দেব। এন্টার দিলে আমাদের সামনে দেখুন এই chromo.google.com এরকম লেখা যেই অপশনগুলো আসবে, এখান থেকে ধরুন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার অথবা ডাটা স্ক্র্যাপার ইজি ওয়েব স্ক্র্যাপিং, এখান থেকে যেকোনো একটা আমরা কন্ট্রোল ধরে নতুন একটা ট্যাবে ওপেন করি। তো এখান থেকে আমরা যদি এখানে অ্যাড টু ক্রোমো দেই, তাহলে দেখুন এখান থেকে অ্যাড এক্সটেনশন, আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে গেল। এই যে দেখুন এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা কি করব? তা আমরা এখান থেকে এটাকে পিন করে দেব। এই যে পিন অপশনটি দেখতে পাচ্ছেন, এই পিন করে দিলাম। তারপরে আমরা যে পেজটিকে থেকে ডাটা নিতে চাচ্ছি সেই পেজটি আমরা ওই ব্রাউজারে ওপেন করব। তো এখান থেকে আমরা এই লিঙ্কটি পেস্ট করে দিলাম, তারপরে এন্টার দেব। তো আমাদের এই পেজের তথ্যগুলো আমরা পেস্ট করব। তো এখন আমরা যদি এখান থেকে এই অপশনে ক্লিক করি, দেখুন এই যে আমাদের এই তথ্যগুলো এখানে আমাদের এন্ট্রি হয়ে গেল। আমরা এখান থেকে CSV যে ফাইলটি রয়েছে এটা আমরা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে।
এখন আমরা আমাদের যে ডাউনলোড ফোল্ডারে গেলাম, এই যে দেখুন এখানে অ্যামাজন, এইটা আমি কপি করলাম। তারপর আমাদের ডেস্কটপে এটা রেখে দিলাম। এখন যদি আমরা এটা ওপেন করি, ডাবল ক্লিক করি, দেখুন আমাদের এই যে একটা ডাটা ফাইল এখানে সেভ হয়ে গিয়েছে। তো এখন দেখি কোনটা কোন ডাটা। তো এই যে প্রথম অপশনটি যদি আমরা এখানে কপি করি, এখন আমাদের যে এখান থেকে যদি আমি প্লাস নতুন ট্যাবে নিয়ে এই লিঙ্কটি এখানে পেস্ট করে এন্টার করি, তার মানে প্রথম যে কিবোর্ড, সেই কিবোর্ডের এটা হচ্ছে পোস্টের ইউআরএল। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রোডাক্ট ইউআরএল। তারপর দেখুন যে দ্বিতীয় যে লিঙ্কটি, এটা কিসের লিঙ্ক? নতুন একটি ট্যাবে আবার এটা পেস্ট করি। দেখুন এটা হচ্ছে ইমেজ, তার মানে এটা হচ্ছে ইমেজের ইউআরএল। তো আমরা এখানে হেডিংয়ে লিখতে পারি যে ইমেজ ইউআরএল। এখানে যে ডলার সাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রাইস। আমরা এখানে প্রাইস লিখে দেব। তো এখান থেকে আমরা সহজেই এক ক্লিকে আমাদের তথ্যগুলো নিয়ে নিলাম। আমাদের একটি একটি করে করতে গেলে অনেক সময় ব্যয় হতো। তো আমরা একসাথে এই ইনফরমেশনগুলো নিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা কিছুটা এডিট করে ক্লায়েন্টকে সরবরাহ করতে পারি। এই ছিল আমাদের ডাটা এন্ট্রি ক্লাসের পার্ট। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, আবু জাফর সৈকত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।